সুপ্রিয় দর্শক, আজকে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আরণ্যক টকে। আজকে আমরা শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ যে খাবারগুলি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এর আগের পর্বে আমরা মিশ্র খাবারগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে এটি একটি অন্যতম জনপ্রিয় এবং স্বল্পমেয়াদী স্বল্প মাত্রার একটি জন্ম বিরতিকরণ পদ্ধতি। এবং এই খাবার বড়ির একটি পাতায় 28টি হরমোনাল বড়ি থাকে এবং একটি পাতা শেষ করার পরে পরবর্তী পাতার বড়ি থেকে আবার খাওয়া শুরু করতে হয় এবং দুটি পাতার মধ্যে কোনো বিরতি দেওয়া যাবে না। এবং এই প্রসব পরবর্তী যে পরিবার পরিকল্পনা পদ্ধতিটি রয়েছে, শুধুমাত্র প্রজেস্টিন সমৃদ্ধ যে খাবারগুলিটি, এটি সন্তান জন্মদানের পরে শুরু করতে হয় এবং সন্তানের বয়স 6 মাস পর্যন্ত আপনি এই পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। 6 মাস পরে আপনাকে অবশ্যই অন্য একটি পদ্ধতি বেছে নিতে হবে। এই পরিবার পরিকল্পনা পদ্ধতিটি কাদের জন্য উপযুক্ত এবং এই পদ্ধতির উপযুক্ত নন এমন ব্যক্তি রয়েছেন কারা, এমন গ্রহীতা রয়েছেন কারা? যে সকল অবস্থায় প্রজেস্টিন সমৃদ্ধ জন্মবিরতিকরণ খাবার বড়ি দেয়া যাবে না। আপনি যদি অবিবাহিত হন, আপনি যদি তালাকপ্রাপ্ত হন, আপনি যদি স্বামী পরিত্যক্তা হন, আপনি যদি বিধবা হন, তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটি পাবেন না। আপনি যদি গর্ভবতী হন তাহলে কিন্তু এই পদ্ধতিটি পাবেন না। আপনার যদি লিভারের সমস্যা থাকে, আপনার যদি শিরা ফোলা বা ব্যথা রোগ থাকে, তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটি পাবেন না। আপনার যদি স্তনে ক্যান্সার থাকে বা আহ, পূর্বে ছিল, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটি পাবেন না। আপনি যদি যক্ষা রোগের ঔষধ সেবন করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদ্ধতির জন্য উপযুক্ত নন। শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি খাওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন, সন্তান প্রসবের পরপরই অর্থাৎ 48 ঘন্টার মধ্যে এই বড়িটি খাওয়া শুরু করতে হবে এবং সন্তানের বয়স 6 মাস পর্যন্ত আপনি এটি গ্রহণ করতে পারবেন। প্রতিদিন একই সময়ে ভরা পেটে একটি করে বড়ি খেতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বড়িটি সেবন করতে হবে এবং বড়ি খাওয়া নির্দিষ্ট সময় থেকে 3 ঘন্টার বেশি বিলম্ব করা যাবে না, কারণ এতে এর কার্যকারিতা কমে যায়। একটি পাতায় 28টি হরমোনযুক্ত বড়ি থাকে। সবগুলো বড়ি খাওয়া শেষ হয়ে গেলে পরদিনই নতুন একটি পাতা থেকে বড়ি খাওয়া শুরু করতে হবে। দুই পাতার মাঝে কোনো বিরতি দেয়া যাবে না। তো এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ। মাসিক শুরু হোক বা না হোক, আপনি গর্ভবতী নন এটি নিশ্চিত হলেই মাসিকের যে কোনো দিন থেকে এটি শুরু করা যাবে। এক্ষেত্রে প্রথম 7 দিন কন্ডোম ব্যবহার করতে হবে অথবা সহবাস থেকে বিরত থাকতে হবে। অন্যান্য জন্ম বিরতিকরণ পদ্ধতি বন্ধ করার সাথে সাথে গ্রহীতাকে শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ এই খাবারগুলোটি দেয়া যায়। এই খাবারগুলোটি খেতে যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে আপনার করণীয় কি? বড়ি খাওয়া নির্দিষ্ট সময় থেকে 3 ঘন্টার মধ্যে মনে পড়ার সাথে সাথে আপনাকে বড়িটি খেতে হবে এবং পরবর্তী বড়িগুলো নির্দিষ্ট সময়ে খেতে হবে। বড়ি খাওয়া নির্দিষ্ট সময় থেকে যদি 3 ঘন্টা বিলম্ব হয়, 3 ঘন্টারও বেশি বিলম্ব হয়, সেক্ষেত্রে মনে পড়ার সাথে সাথে আপনাকে বড়িটি খেতে হবে এবং ওই দিনের বড়িটি নির্দিষ্ট সময়ে আপনাকে খেতে হবে। সেক্ষেত্রে সহবাসের ক্ষেত্রে 2 দিন আপনাকে কন্ডোম ব্যবহার করতে হবে অথবা সহবাস থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন যে বড়ি খাওয়াকালীন সময় কোনো মাসিক হবে না। প্রোজেস্টিন সমৃদ্ধ যে খাবারগুলি রয়েছে এর বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন, এটি সহজলভ্য, নিরাপদ, কার্যকরী, স্বল্প মাত্রা, অস্থায়ী এবং স্বল্প মেয়াদী। মায়ের বুকের দুধের কোনো গুণগত বা পরিমাণগত পরিবর্তন করে না, সহবাসে বাধা সৃষ্টি করে না, পার্শ্ব প্রতিক্রিয়া কম।
ইস্ট্রোজেন বড়ি খেলে যাদের সমস্যা তারা এই বড়ি সহজে খেতে পারেন। যে কোনো বয়সী মহিলা, এমনকি 35 বছরের ঊর্ধ্বে এবং ধূমপায়ী বা তামাক জাতীয় দ্রব্য সেবনকারী ব্যক্তিও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এর কিছু অসুবিধা রয়েছে, যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে খেতে হয়, ফোঁটা ফোঁটা বা অনিয়মিত মাসিক স্রাব বা মাসিক বন্ধ থাকতে পারে। এটি কিন্তু যৌন রোগ প্রতিরোধ করতে পারে না। যারা যক্ষ্মা রোগের ঔষধ খান তাদের ক্ষেত্রে এর কার্যকারিতা অনেকাংশে কম। এই পদ্ধতিটি সরকারি কার্যক্রমের মধ্যে আপন নামে পরিচিত। আপনি সরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি সেবা কেন্দ্র থেকে এই পদ্ধতি নিতে চান, তাহলে আপন বড়ি নামেই আপনি এটি পেয়ে থাকবেন। আর যদি আপনি বাইরে থেকে কিনতে চান, সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে বিভিন্ন নামে এটি বাজারে রয়েছে, যেমন মিনিকন, ব্রেডিকন বা পপটি নামে এটি রয়েছে। এছাড়া অন্য কোনো নামে থাকতে পারে, সেটি আপনারা ফার্মেসি গেলে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এই পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে আরো বেশি জানতে চান, তাহলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ওয়েবসাইটে গিয়ে আপনারা পরিবার পরিকল্পনা ম্যানুয়াল থেকে বিস্তারিত জানতে পারবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সুখী পরিবার কল সেন্টারে কল করেও আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারেন। কল সেন্টারের নাম্বার হচ্ছে 16767। আপনারা এই নম্বরে কল করে পরিবার পরিকল্পনা বা মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারেন। আসুন আমরা সবাই পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বে নতুন আরেকটি পদ্ধতি নিয়ে।